টালিগঞ্জের স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠে ঝুলন উৎসব। বৃন্দাবনের রাধা কৃষ্ণের শৈশব স্মৃতি, সখাসখীদের সাথে দোলনায় দোলা লীলাবিলাসকে কেন্দ্র করে দাপর যুগে ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। তারপর থেকে এটি হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসবে পরিণত হয়। অমাবস্যার পরের একাদশী থেকে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে ঝুলন পূর্ণিমা বা ঝুলন যাত্রা। ছোট থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে রাধা কৃষ্ণের লীলা বিলাসকে তুলে ধরতে টালিগঞ্জের স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের প্রাতঃবিভাগে অনুষ্ঠিত হলো ঝুলন উৎসব। উৎসবের সূচনা করেন স্কুলের সেক্রেটারি ও ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সংঘাত্মনন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের প্রাতঃবিভাগের প্রিন্সিপাল সুপ্রিয়া তালুকদার, দিবা বিভাগের প্রধানের ভারপ্রাপ্ত শিক্ষিকা মৌসুমী গোস্বামী। ঝুলন যাত্রা যে অনুষ্ঠানটা হয়, এটা ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু এটা আমরা আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা তাদের শেখাতে চাই। আজকে যে অনুষ্ঠানটা পুরোটা ওরাই এটা সাজিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের রাধার জীবন থেকে যে আমাদের যে অনেক শিক্ষণীয় বিষয় আছে, তাদের অনুশাসন এবং যে ধর্মের বিষয়টা রয়েছে, এটাই এখানে প্রকাশ করা হয়েছে। ঝুলন উৎসবটা করার পেছনে কারণ ছিল বাচ্চারা যাতে জানেন শ্রীকৃষ্ণের লীলা, আর so that they can grow spiritually when they are doing this or arranging this ঝুলন উৎসব। তাদেরকে আমরা দেখলাম এত উৎসাহ তাদের, এভরি ডে ওরা প্রতিদিন ওরা বিভিন্ন মানে কৃষ্ণের লীলার ওনার মডেলস বানিয়ে নিজের হাতে বানিয়ে বাচ্চারা নিয়ে এসেছে। আমাদের এটা ভালো লাগলো কি বাচ্চারা ঝুলন উৎসব অর্গানাইজ করতে করতে শ্রীকৃষ্ণের লাইফের সম্বন্ধে অনেক কিছু নিজেরাই জেনে গেলেন। ঝুলন আসলে ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানকে সামাজিকতায় তুলে ধরাটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং এখানে সেটা খুব সুন্দরভাবে করা হয়েছে। শিক্ষার উদ্দেশ্যই তো সামাজিকতা শেখানো, তো ছাত্রছাত্রীরা সামাজিকতা শিখবে এখানে, সেটাই আমরা চেয়েছি। এবং এখানে দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম থেকে একেবারে বৃন্দাবন লীলার বিভিন্ন মুহূর্ত। টালিগঞ্জ থেকে সুপ্রকাশ চক্রবর্তী, দেশের সময়।